অনুরোধ আমার, ছেলেদেরকেও বলি, বাপ, এই যৌবন, এই বয়স আল্লাহ তাআলা ইবাদতের জন্য দিছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলান, আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি, দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেয়। তাহলে আল্লাহ তাআলা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তাআলার বন্দেগীর জন্য। যুবক মানে যৌবনের এই শক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আপনারা ভাবেন তো, কারো যদি 1 ঘন্টায় বা 2 ঘন্টায় 6 বার 7 বার পেটে অসুখ হয়, পায়খানায় যায়, এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো, কেন বড়াই করছেন? আপনার কি হইছে? আপনার তো হাত খুললে গেছে, না পাও খুললে গেছে, না নাক ফুরিয়ে গেছে, কিচ্ছু তো হয় নাই। পায়খানা না বাইরিছে, দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরিছে। তুই বেটা এত দুর্বল, সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইত্যা লাও, তুমি নি মাতবুরি দেখাও। এই অপদার্থ, তুমি অহংকার করো কেমনে? কথা বলেন, আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা, এটার কাছে আমি এত দুর্বল? আমার কি বড়াই করা সাজে? তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা, আমাদের শক্তি সবল, এটা তো আল্লাহর দান। কার দেওয়া বলেন না? আল্লাহর দান। আল্লাহর দেওয়া সেই শক্তি, আল্লাহর দেওয়া সেই বল, আল্লাহর দেওয়া সেই সাহস, আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে? কেন? আমি একটা ছোট্ট উদাহরণ দেই, এই কোরবানি সম্পর্কিত উদাহরণ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে যেখান থেকে কোরবানি শুরু, আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিল, জানেন না আপনারা? আমি পুরো ঘটনা বলতেছি না। তো আল্লাহ তাআলা 2 জনকে বলছে কোরবানি দিতে, এই প্রথম কোরবানি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই সূরা হজ্জের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি, একেবারে প্রথম থেকে, আদম আলাইহিস সালামের জামানা থেকে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী, আদমের 2 সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান, কোরআনে আছে। তো এই আদমের 2 ছেলে হাবিল কাবিল, ইজ কাররাবা কুরবানান, আল্লাহ বলেন তারা 2 ভাই যখন কোরবানি দিলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, আলাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাক, এই কথাটা খেয়াল করেন, কথাটা শুনেন। যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল, আর যার কোরবানি কবুল হয়েছে তার নাম কি? হাবিল। তো এই কাবিল, যার কোরবানি কবুল হয় নাই, সে তার ভাই হাবিলকে বলল, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউযুবিল্লাহ, এই কথাটা একটু খেয়াল করেন। কাবিল বলল, আমি তোকে মেরেই ফেলব, হাবিলকে বলছে আমি তোকে মেরেলাম। মানে কি? মানে হইল, আমি যেই নারীর প্রতি আসক্ত, নারীর লোভ, আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে, এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করব। মূল কথা হইল এটা, নারীর লোভ কাবিলকে এ কথা বলায় ফেলছে, আমি তোকে মেরে ফেলবো, বিয়ে আমি করবই, আমি এই নারীকেই বিয়ে করব। অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে 1 নম্বরে সরাসরি আল্লাহ, কারণ এটা আল্লাহর হুকুম। বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে, কাবিল তার উল্টাটা করছে, চাচ্ছে, তাহলে এটা প্রথম কার হুকুম? 2 নাম্বার, আদম আলাইহিস সালাম উনি একজন নবী কিনা, তাহলে এটা নবীরও হুকুম। 3 নাম্বার, আদম আলাইহিস সালাম এই কাবিলের বাপ কিনা, এটা বাবারও হুকুম। 4 নাম্বার,
কোরবানি করো দোনোজনে, যারটা কবুল হবে তার সে বিয়ে করবে। এটা হলো আল্লাহর বিধান, মানে শরীয়ত। এটা কি শরীয়ত। এ কাবিল এই নাফরমান নারীর লোভে সে বলল, আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের কথাও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই বিয়ে। খেয়াল করছেন? নারীর আসক্তি, নারীর লোভ, হারাম প্রেম, হারাম ভালোবাসা, আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে। সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না, আমি নবীর হুকুমও মানি না, আমি বাপের হুকুমও মানি না, আমি শরীয়তও মানি না, আমি এরই চাই। এই আজকের যুবক, আজকের নওজোয়ান ছেলে মেয়েদের হালাত এটা। আমি আল্লাহকে মানি না, আমি রসুল মানি না, আমি মা বাবার সম্মান ইজ্জত, বংশের মর্যাদা, গ্রামের ইজ্জত কিচ্ছু মানি না। আমার দরকার আমার মোবাইল, আমার অশ্লীল ছবি, অবৈধ প্রেম, হারাম ভালোবাসা, কোনো মেয়ের সম্পর্ক, জিনা ব্যভিচারের সুযোগ, অশ্লীলতা, বেহায়াপনা, পার্ক, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র, হোটেল মোটেল, অথবা কোনো চিপা গল্লি, অথবা গোপন কোনো অসভ্য জায়গা। আমার দরকার নারী। আমি আল্লাহ মানি না, রসুল মানি না, মা বাপ মানি না, শরীয়ত মানি না, আমি চাই নারীর আসক্তি। এই জন্য যুবক নামাজও পড়ে না, রসুলের বিধানও মানে না, মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না, বংশ মর্যাদা, এলাকা, ইজ্জত কিচ্ছু নাই। তার কথা হলো আমার দরকার হলো নারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরবানি আমাদেরকে শিখায়। তো হাবিল কি বলছে? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন বলল কাবিলকে, ভাই তুমি আমার জীবন নিয়ে নিবা, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। তবে বন্ধু, হাবিল বলল ভাই আমার, আমি জীবন দিবাও তাতেও কোনো আফসোস নাই, তবে মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই কিয়ামত পর্যন্তের জন্য একটা কথা। কি কথা? হাবিল বললেন ভাই আমার, কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, নিশ্চয়ই আল্লাহ কিয়ামত পর্যন্ত কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়, গুনাহ থেকে পবিত্র জীবন, আল্লাহর ইবাদতওয়ালা জীবন, এটা যার, তার কুরবানি কবুল। এজন্য গুনাহ থেকে যে বাঁচে না, আল্লাহর ইবাদত যে করে না, আমনের কুরবানি কবুল হবে না। দৈন্তান নয় কান্না। এমনি গোস্ত খাইতেন পারবেন, জোশ হইব, গোস্ত জোশ হইব। রুডি খোলার দিলে রুডিও খোলার ধরবে, এটি ঠিক আছে, এটি অসুবিধা হইত না। অলিদ মরিচ দিলে এটি জোশ হইব, কিন্তু আসমানে যাবে না, আসমানে যাবে না, আল্লাহ কবুল করবে না। আল্লাহ কবুল করার জন্য আল্লাহ স্পষ্ট বলে দিছে, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, গোশত আমি নেই না, রক্তও আমি নেই না, আমি শুধু তাকওয়া নেই। কি নেয়? কথা বলেন না। তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জিন্দেগি। তাকওয়া মানে ইবাদত যুক্ত জিন্দেগি। গুনাহ হবে না, ইবাদত ছুটবে না। কোরবানির গরু কিনতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। কোরবানির দিন আড্ডি কোবাইতে গিয়া আমনে জোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়েন না। এরপরে আমনে যদি আইয়া এই মাইকেও কন আমি আল্লাহর জন্য কোরবানি দিছি, আমরা বুঝছি না। হ্যাঁ, আমরা সিরা খাই, কথা কয় না। আমরা কি সিরা খাই? হ্যাঁ, আমরা ভাত খাই না। আমি তো এই এখনো ভাত খাই আইছি ওই মহিউদ্দিন নগর মাদ্রাসায়। রোজা ছিলাম সারাদিন, মাগরিব পইরা ভাত খাইছি। আমরা কি সিরা চা ভাই? যে কোরবানি করতে গিয়ে আপনার এতগুলো নামাজ ছুটে গেল, এটা তো স্পষ্ট আপনি আল্লাহর জন্য কোরবানি দেন নাই। আল্লাহর জন্য কোরবানি দিলে নামাজ ছুটে গেল। কোরআন স্পষ্ট আছে। এই আয়াত আমি পড়ছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম
মিন শাআইরিল্লাহ। এই তর্জমা বললেই আমার কথা শেষ। রাত বেশি হওয়াতে আমি লম্বা করলাম না, আমার ইচ্ছা ছিল লম্বা বলার। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। কোরবানির জন্য যে প্রাণীগুলো নির্ধারণ করা হয়, কোরবানির জন্য যখন কোনো প্রাণীকে নির্ধারণ করা হয়, উট, গরু, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ ইত্যাদি, আল্লাহ তাআলা বলেন ওইগুলো সাথে সাথে আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়।